আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার নতুন ভর্তি তথ্য তোমাদের জানাই দিব। কারণ তোমাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট আছো যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সামনে তোমাদের স্বপ্ন হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়, কারণ অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার। তো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তুমি যদি সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এসএসসি এবং এইচএসসিতে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা নেয় সেই ভর্তি পরীক্ষার মান বন্টনটা কী, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে, এর সম্পর্কে তোমাকে অবশ্যই আগে থেকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ সেই ধারণা অনুযায়ী যখন তুমি নিজেকে তৈরি করতে পারবা এবং এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা, ভর্তি পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে পারবা বা আমার মুখে কিন্তু হাসি ফোটাতে পারবা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য তুমি জানতে পারবা। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব? প্রথমে আমরা আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা নেয়, এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা তোমাকে আবেদন যোগ্যতা থাকতে হবে। সেই আবেদন যোগ্যতাটা কি? আবেদন যোগ্যতা হলো তোমার ব্যাচ যদি 2023-এর হয় অথবা 2024-এর যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবা। তার মানে যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, এবং সেকেন্ড টাইমার যারা এখানে পরীক্ষা দিবে তাদের কিন্তু কোনো ধরনের মার্ক এখানে কাটা হবে না। এবং এখানে কিন্তু এসএসসির সাল আসলে উল্লেখ করে দেওয়া থাকে না। তার মানে তোমার যদি কোনো ইয়ার গ্যাপ থাকে, এসএসসির পরে এইচএসসির ভিতরে যদি তোমার কোনো ইয়ার গ্যাপ থাকে বা ইমপ্রুভমেন্ট থাকে, তারপরেও তুমি কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা জিপিএস যোগ্যতার প্রয়োজন হয়, সেই জিপিএস যোগ্যতার একটু জানতে হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণত 3টা ইউনিটে এখানে পরীক্ষা নেয়। একটা হলো এ ইউনিট, এই এ ইউনিটে সাধারণত মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে মিলে এ ইউনিটটা গঠিত। এখানে বি ইউনিট যেটা সেটা হলো বাণিজ্য বা কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে মিলে হলো বি ইউনিট গঠিত, এবং যেটা সি ইউনিট আছে সেটা এখানে হলো বিজ্ঞান বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে মিলে এখানে হলো সি ইউনিট গঠিত। তো কেউ যদি এই মানবিক ইউনিটে পরীক্ষা দিতে চায় তার জিপিএস যোগ্যতা লাগবে হলো এসএসসি এবং এইচএসসি, এই দুটোতে তোমার যদি 3 পয়েন্ট করে থাকে এবং এসএসসি এবং এইচএসসি জিপিএস যোগ করে যদি 7 পয়েন্ট হয়, তুমি কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা। বি ইউনিটের ক্ষেত্রে যে জিপিএস যোগ্যতা বা যারা বাণিজ্য স্টুডেন্ট আছে তাদের জিপিএস যোগ্যতা হলো তোমার এসএসসিতে যদি 3.50 থাকে এবং এইচএসসিতে যদি 3.50 থাকে এবং এসএসসি এবং এইচএসসি জিপিএস যোগ করে যদি 7.50 হয়, তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা বা পরীক্ষা দেওয়ার যোগ্যতা হলো এটা। বিজ্ঞান বা সি ইউনিটের ক্ষেত্রে যে জিপিএস যোগ্যতার সেটা হলো এসএসসি এবং এইচএসসিতে তোমার 3.50 করে থাকতে হবে, এবং এসএসসি এবং এইচএসসি জিপিএস যোগ করে যদি 8 পয়েন্ট হয়, তুমি কিন্তু সি ইউনিটে বা বিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবে। আর প্রশ্ন হলো এটার মানবন্টনটা কি, অর্থাৎ এখানে যে ভর্তি পরীক্ষাটা নিবে তার মানবন্টনটা হলো তোমার ভর্তি পরীক্ষায় 100 মার্কের এমসিকিউতে নেওয়া হবে। এখানে পাস মার্ক হলো 40, অর্থাৎ 100-এর ভিতরে তুমি যদি 40 পাও তাহলে তুমি এখানে পাস করতে পারবা। এখানে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ ভুল দেখালে তোমার 0.25 করে কাটা যাবে, এবং ভর্তি পরীক্ষায় কোনো ধরনের তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেকশন আছে। সিলেকশন বলতে কি, এখানে আবেদন যতগুলোই করুক না কেন, যত স্টুডেন্ট প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লাই করুক না কেন, প্রত্যেকটা ইউনিটে কিন্তু জিপিএর উপর ভিত্তি করে তোমার 72,000 স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটে প্রত্যেকটা ইউনিটে 72,000 স্টুডেন্ট কিন্তু এখানে জিপিএর উপর ভিত্তি করে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তো এখন হলো প্রশ্ন, যারা মিললে এখানে পরীক্ষা দিবা তাদের অবশ্যই আগে মানবন্টনের পাশাপাশি এখানে ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে সেটাও জানতে হবে। এজন্য প্রথমে মিললে আমি এই ইউনিট নিয়ে আলোচনা করি। এই ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে এখানে পরীক্ষা দিতে পারবে, এবং এখানে টোটাল 80টা এমসিকিউ থাকে এবং মার্ক হলো 100। কারণ কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে, তুমি যদি সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখার স্টুডেন্ট হও না কেন, তুমি যদি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা, তোমার উত্তর করতে হবে বাংলা থেকে। বাংলাতে 28টা এমসিকিউ আসবে, মার্ক হলো 35। ইংলিশে 28টা এমসিকিউ আসবে, মার্ক হলো 35। জিকে বা সাধারণ যে নলেজ বা জেনারেল নলেজ যেটা আছে সেখানে 24টা এমসিকিউ আসবে, মার্ক হলো 30। তাহলে টোটাল এখানে 80টা এমসিকিউ, মার্ক হলো 100। এখানে সায়েন্স আর্টস কমার্স যেই পরীক্ষা দেখুন না কেন এই কয়েকটা সাবজেক্টে উত্তর করতে হবে। বি ইউনিট যেটা আছে এখানে হলো বাণিজ্য সাবজেক্টে গঠিত। এই বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তো যারা মিলে বাণিজ্যের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তারা যদি বি ইউনিটে পরীক্ষা দেয়, তাদের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, বাংলা থেকে 12টা এমসিকিউ আসবে, মার্ক হলো 15। ইংলিশে 20টা এমসিকিউ আসবে, মার্ক হলো 25। ব্যবসা সংক্রান্ত 24টা প্রশ্ন আসবে, মার্ক হলো 30। হিসাব বিজ্ঞানে 24টা প্রশ্ন আসবে, মার্ক হলো
30। আর যেহেতু বি ইউনিটে তোমার বিজ্ঞানের স্টুডেন্ট বা মানবিকের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, তো বিজ্ঞান বা মানবিকের স্টুডেন্ট যদি বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে? বাংলা থেকে 12টা এমসিকিউ আসবে, মার্ক হলো 15, ইংলিশে 20টা এমসিকিউ আসবে, মার্ক হলো 25, জিকের ক্ষেত্রে 36টা এমসিকিউ আসবে, মার্ক হলো 45, আইসিটি এখানে প্রশ্ন আসবে, আইসিটিতে 12টা এমসিকিউ থাকবে, মার্ক হলো 15। তো এখন মিলিয়ে সি ইউনিট নিয়ে আলোচনা করবো। সি ইউনিট হলো এখানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে সি ইউনিটটা গঠিত। এই সি ইউনিটেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তো এখানে মানদণ্ডটা হলো যারা বিজ্ঞান স্টুডেন্ট তারা যদি এখানে পরীক্ষা দেয়, ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, আইসিটি থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসবে। আর এই যে তিনটা আছে, যে বায়োলজি থেকে 25, ম্যাথ থেকে 25, অথবা বায়োলজি এবং ম্যাথ মিলে যদি কেউ 25 মার্কের উত্তর করতে চায়, এই তিনটা থেকে তোমার যে কোনো একটা উত্তর করতে হবে। অর্থাৎ তুমি চাইলে বায়োলজি থেকে 25টা উত্তর করতে পারো, তুমি চাইলে ম্যাথ থেকে 25টা উত্তর করতে পারো, তুমি চাইলে বায়োলজি এবং ম্যাথ মিলে 25টা উত্তর করতে পারো। তবে অবশ্যই যারা বায়োলজি এবং ম্যাথ 25টা উত্তর করবে তারা এই সি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর কেউ যদি শুধুমাত্র বায়োলজি উত্তর করে তাহলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে, ম্যাথ রিলেটেড সাবজেক্ট কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে না। অপরদিকে কেউ যদি শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করে 25টা, তাহলে সেই ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেটাতে ভর্তি হওয়ার সুযোগ পাবে, বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। কিন্তু কেউ যদি এই বায়োলজি এবং ম্যাথ অ্যান্সার করে তাহলে সে সকল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এলিজেবল হবে। তারপর যেটা আছে এখানে, যেহেতু সি ইউনিটে যারা মেনলি মানবিকের স্টুডেন্ট বা বাণিজ্য স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে, তাদের মানবন্ধনটা হলো বাংলা থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 25, জিকে অথবা ভূগোল অথবা পরিসংখ্যান এই তিনটা থেকে যে কোনো একটা থেকে তোমাকে 30 মার্কের উত্তর করতে হবে। তাহলে এই হলো মানবন্টন। তার মানে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা সেই অনুযায়ী তোমাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি হইতে হবে। কারণ এখানকার পরীক্ষাগুলো যেহেতু কম্পিটিশন হিউজ পরিমাণে হয়, এই কম্পিটিশন টিকতে গেলে তোমাকে গুছানো একটা প্রস্তুতি নিতে হবে। কারণ ভালো একটা প্রস্তুতি তোমাকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তোমাকে ভূমিকা পালন করবে। কারণ তুমি যখন ভালো একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করবা, পরবর্তী কেরিয়ারে তুমি ভালো কিছু করার মতো একটা উদ্যম সেই ইউনিভার্সিটি থেকে পাবা। তুমি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, সে পরিবেশই তোমাকে পরবর্তী লাইফে ভালো কিছু করার মতো তোমার ভিতরে এক ধরনের উদ্যম নিয়ে আসবে। এবং অনেকের স্বপ্ন থাকে, অনেকের বাবা মার স্বপ্ন থাকে ছেলেকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াবে। তো তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একদম সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাকে অবশ্যই একটা প্রস্তুতি ভালো করে নিতে হবে। এই প্রস্তুতি যাতে তুমি ঘরে বসে অনলাইনে নিতে পারো, এর জন্য তোমাদের সুবিধার্থে আমরা মেনলি ভার্সিটি ক বা গুচ্ছভর্তি টার্গেট ব্যাচ আমরা চালু করছি। এই কোর্সে যদি তুমি ভর্তি হও, যারা মেনলি সি ইউনিটের পরীক্ষা দিব, যারা সায়েন্সের স্টুডেন্ট আসো, তারা এই কোর্সে যদি ভর্তি হও তোমাদের সি ইউনিটের প্রস্তুতি এখানে শতভাগ হয়ে যাবে। এবং এখানকার প্রস্তুতিগুলো যেহেতু অনলাইনে নেওয়া হবে, তার মানে তুমি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য নিজেকে কিন্তু তৈরি করতে পারবা। তো যারা আমাদের এই কোর্সে এখন ভর্তি হতে চাও তারা দ্রুত এখন ভর্তি হতে পারো। বিশেষ করে যারা এইচএসসি 24 ব্যাচ আসো তারা কিন্তু আমাদের এই কোর্সে কিন্তু এখনই ভর্তি হতে পারো। কারণ এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা ভর্তি চালু করছি এবং ভর্তিটা চলমান আছে। তোমাদের পরীক্ষা যখনই শেষ হবে তখন থেকে তোমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু হবে এবং ক্লাসগুলো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারবা। তো যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছো তারা এখনই ভর্তি হতে পারো। যারা এখন ভর্তি হবা তাদেরকে সারে আমরা ভর্তি নিচ্ছি, যদিও কোর্স ফি হলো 2000 টাকা, তবে এখন যদি কেউ ভর্তি হও তাহলে 500 টাকা সারে তুমি 1500 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা। আর যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর যদি ভর্তি হও তখন কিন্তু তোমাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তো তোমাকে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো যারা সারে ভর্তি হতে চাও, ডিসকাউন্টে ভর্তি হতে চাও, 1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে চাও, তারা দ্রুত এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই বিকাশে বা নগদে 1500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের যে গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপে যেখানে ক্লাস নেওয়া হবে সেখানে যুক্ত করে নেওয়া হবে এবং সেখানে তুমি রুটিন পাবা। সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষার পরপরই তোমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হবে। এবং যেহেতু ক্লাসগুলো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করতে পারবা, তার মানে ঘরে বসে তোমার শতভাগ প্রস্তুতি অল্প টাকার ভিতরে তুমি কিন্তু করতে পারতেছো। তো এই হলো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য তোমাদের জানাই দিলাম। তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করবা, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।